ইবাদত করে কোথায় চলে গেল আর গুনাহ করে কোথায় গেল। ইবনুল কাইয়িম তার বইয়ের মধ্যে লিখছেন। তো মানুষজন জিজ্ঞেস করছে কিভাবে, কেমনে সম্ভব যে ইবাদত করে জাহান্নামে আর গুনাহ করে জান্নাতে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখছেন, কারো ইবাদত, কারো তাহাজ্জুদ, কারো কোরআন তেলাওয়াত। তো নবীকে যদি আল্লাহকে ডাকতে হয়, তাহলে আমরা এমন কোন লাট সাহেব হয়ে গেলাম যে আল্লাহকে ডাকা লাগে না? হ্যাঁ, কি বলে? আল্লাহকে না ডাকা হচ্ছে অহংকার। আল্লাহকে না ডাকা কি অহংকার। আর আল্লাহকে ডাকা হচ্ছে আল্লাহর সামনে ছোট হওয়া, নত হওয়া। আর আল্লাহর কাছে সবচেয়ে পছন্দ মানুষের এই ছোট হওয়াটা। আর মানুষের এই অহংকারটা আল্লাহর কাছে এত অপছন্দ, বলছে আল কিবরিয়া ও রিদাই, অহংকার আমার চাদর। যে আমার চাদর নিয়ে ছিনিমিনি খেলবে, ওকে আমি ছাড় দিব না। অহংকার করা একমাত্র কার জন্য মানায়? আল্লাহর জন্য মানায়। তো আল্লাহর কাছে না চাওয়াটা হচ্ছে অহংকার। অহংকার এমন এক জিনিস যে ইবাদত করে মানুষ জাহান্নামে চলে যাবে অহংকারের কারণে। আর নত হওয়াটা এমন এক জিনিস যে গুনাহ করে জান্নাতে চলে যাবে নত হওয়ার কারণে। আবার বুঝেন, ইবাদত করে কোথায় চলে গেল আর গুনাহ করে কোথায় গেল। ইবনুল কাইয়িম তার বইয়ের মধ্যে লিখছেন। তো মানুষজন জিজ্ঞেস করছে কিভাবে, কেমনে সম্ভব যে ইবাদত করে জাহান্নামে আর গুনাহ করে জান্নাতে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখছেন, কারো ইবাদত, কারো তাহাজ্জুদ, কারো কোরআন তেলাওয়াত, তার অন্তরে যদি এই অহংকার দেয় যে সে কি না হয়ে গেছে। কথা বুঝতে পারেননি? আরে আমি তাহাজ্জুদ গুজার মানুষ, ওই তো বেদাতি মুশরিক, তো ইবলিস, ওই তো মানুষ গালিগালাজ করে না, গালিগালাজ করে। ইবলিস, বেদাতি, মুশরিক, শয়তান নিজেকে বিশেষ করে অনেক সময় আহলে হাদিসরাও দেখবেন এই ভয়ঙ্কর এক দোষে দূষিত। আহলে হাদিস হয়ে গেছে মানে জান্নাত আমার নানির বাড়ি। হ্যাঁ, আর হিন্দু জান্নাতে চলে গেল, হানাফি জান্নাতে যাবে না। আর আমি হচ্ছে সহিহ আকীদার, আর তুই মুশরিক, তুই বেদাতি, তুই ইবলিস। এটা যদি অন্তরে একবার অহংকার দেয়, তাহলে অহংকার জাহান্নামে নিয়ে চলে যাবে। এটা আল্লাহর দয়াকে সীমাবদ্ধ করা। আর অহংকার আসতে পারে, অমুক গুনাহগার, অমুক খারাপ কাজ করতেছে, তাকে আপনি ছোট মনে করলেন, নত মনে করলেন, হীন তুচ্ছ মনে করলেন। আর আপনি তাহাজ্জুদ গুজার, 5 ওয়াক্ত নামাজি, হাজী সাহেব, এটা আপনার অহংকার চলে আসলো। তো এই হজ, এই সালাত, এই তাহাজ্জুদের অহংকার আপনাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে। আর ওই যে গুনাহ করেছে, যে গুনাহ করেছে, যাকে আপনি গুনাহের কারণে ছোট মনে করেছেন, তুচ্ছ মনে করেছেন, ওর গুনাহ ওর কাছে এত বড় বোঝা হয়ে গেছে যে ও আল্লাহর সামনে নত হয়ে কাঁদতে কাঁদতে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ মাফ করে দাও, নিজের উপর অত্যাচার করেছি, তুমি যদি মাফ না করো কেউ মাফ করতে পারবে না। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, হে আল্লাহ আপনি আমার প্রতিপালক, আপনি সেই সত্তা যিনি আমাকে সৃষ্টি করেছেন। ওয়ানা আব্দুকা ওয়ানা আলা আহদিকা, আমি আপনার বান্দা, আমি আপনার ওয়াদার উপর ছিলাম যতদূর আমার সাধ্য ছিল। আমি আমার উপর আপনার দয়ার স্বীকার করতেছি, আমার উপর যে আপনার দয়া আছে এটা স্বীকার করতেছি। আমি আমার গুনাহ স্বীকার করতেছি, তবে আমি এতটুকু জানি আমার গুনাহ দুনিয়াতে কেউ ক্ষমা করতে পারবে না। কে ছাড়া? আপনি ছাড়া। সে যখন আল্লাহর সামনে এইভাবে কাঁদে নত হয়ে, রাতের অন্ধকারে দরজা বন্ধ করে দিয়ে, তার এই 2 চোখের পানির আল্লাহর কাছে এত মূল্য যে গুনাহকে আল্লাহ, যে গুনাহ করার পর ও ছোট হয়ে নত হয়ে আল্লাহর সামনে কাঁদতেছে, তার এই নত হওয়া, ছোট হওয়া আল্লাহর কাছে এত ভালো লাগে যে ওর ওই গুনাহকে আল্লাহ নেকিতে পরিণত করে দেন, তারপর ওকে জান্নাতে দিয়ে দেন। আল্লাহু আকবার। এই জন্য কোনো সময় খবরদার আল্লাহর দয়া এবং রহমতকে ছোট করে নিজের ভিতরে অহংকার আনবেন না। সবসময় আল্লাহর সামনে কি থাকতে হবে? একটা কথা মনে রাখবেন, কেউ নিজের আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। কেউ নিজের আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার জন্য কি লাগবে? আল্লাহর দয়া লাগবে। পৃথিবীতে এমন কেউ নাই যে আমলের জোরে জান্নাতে যেতে পারবে। একটা গুনাহ আপনাকে আটকানোর জন্য যথেষ্ট। আল্লাহর দয়া, আল্লাহর নিয়ামত আপনার উপর এত বেশি যে আপনি একটা গুনাহের উত্তর দিয়ে নিজেকে জান্নাতের জন্য হকদার প্রমাণ করতে পারবেন না, পারবেন না। আপনার উপর আল্লাহর দয়া এবং রহমত এত বেশি যে ওই দয়া ও রহমতের বেশির সামনে একটা ছোট্ট গুনাহ পুরো দয়া রহমতকে বিশ করে দিবে। ওই একটা ছোট্ট গুনাহের উত্তর দিয়ে আপনি জান্নাতের হকদার নিজেকে বানাতে পারবেন না যদি আল্লাহ জিজ্ঞেস করে। আল্লাহর দয়া যে আল্লাহ জিজ্ঞেস করবেন না, আল্লাহর দয়া যে আল্লাহ ক্ষমা করে দিবেন, আল্লাহর রহমত যে আল্লাহ আপনাকে আটকাবেন না, এই দয়া, এই রহমত, এই না আটকানোর কারণে আপনি জান্নাতে চলে যাবেন। নিজের আমলের জোরে কেউ জান্নাতে যেতে পারবে না, আল্লাহর দয়ায় যেতে হবে।
অতএব নিজের আমল নিয়ে যেন আমরা কোনো সময় নিজেদের মধ্যে অহংকার গর্ব না করি, আর গুনাহ নিয়েও যেন হাসি ঠাট্টা না করি। গুনাহ নিয়ে হাসি ঠাট্টা আল্লাহর কাছে আর একটা ভয়ঙ্কর আত্মমর্যাদায় আঘাত, আল্লাহর আত্মসম্মানে আঘাত।